মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, কেউ বা বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে, লোহার খাটে শোয়াবে। আমি বারবার চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটে আমি শুই না, তোমরা কেন আমাকে লোহার খাটে শোয়াইছো? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না। আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস, কিন্তু কেউ যে মানবে না। আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমার জীবনের সাজানো ঘর, আমার জীবনের সাজানো সংসার থেকে আমাকে বের করে ফেলবে আর ওই ঘরে ঢুকতে দিবে। আমার সন্তানরা চিৎকার করে কাঁদবে, আব্বু আব্বু বলে ডাকবে। আমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ, কিন্তু কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে। আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা, আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো মানুষ নাই, বরং কবর প্রতিদিন আমাকে ডাকে আর বলি আনা বাইতুদ্দূর, আনা বাইতুল কবর আমারে ডাইকা ডাইকা কয় তুই কি আমারে চিনলে নি, আমারে চিনিস নি? আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর, আমি কিন্তু লাইটিং ছাড়া অন্ধকার ঘর। আল্লাহ আল্লাহ, কেউ আমার কবরে নামবে না, আমার সন্তান আমার লাশটা নামানোর জন্য না। কাফনের গিরাটা খুলে দিয়ে দুইটা হাত দিয়ে আবার উপরে চলে আসবো। আমি মনে করেছিলাম সন্তান বোধহয় আমার কবরের সঙ্গী হবে, কিন্তু না না, মাটির মধ্যে শুয়াই দিয়া দুইটা হাত উপরে দিয়া চলে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, আমার কবরের উপরে বাঁশ দিয়ে ছানি দিবে, এরপরে চাটাই বিছাবে, সবাই মিলে আমাকে মাটি চাপাবে। আমি যেন কোনদিন আর পৃথিবীর জমিনে আসতে না পারি আল্লাহ, এবং কবরে থাকতে পারবো না। তাই তো আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা কাঁদে, তোমার নবী কয় এ উম্মাহ, দুনিয়ার চোখের পানি যদি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পাওয়ার, এই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দেয়। আমাদের গুনার কারণে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। দুনিয়ার আগুন দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। আল্লাহ একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে কামড়। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর
গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই। মালিক রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে। তোমার কোরআনের মাদ্রাসার মাহফিলে বসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে নাফরমান বলে তুমি ডাক দিও না। তাই তো গভীর রজনী পর্যন্ত বসে আছো, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাবিবের শাফাত নসিব করে দিও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী অভিভাবকদেরকে কবুল করে নাও। আমার এই কুচি কাঁচা সোনামণিদেরকে আল্লাহ, বাচ্চাদেরকে হাফেজে কোরআন, আলেমে বাহানে, আলেমে রব্বানি, হাক্কানি বানাতে নসিব করে দাও। ইয়া আল্লাহ, জানি না কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, অনেকেই রোগী আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও আল্লাহ। শিফায়ে কামিলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দিও। ও রব্বে করিম, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা এই মাহফিলের দান খায়রাত করেছেন সকলের দানগুলোকে কবুল করে। ও রব্বে করিম আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করে আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছে দিও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও, পর্দার আড়ালের মাহফুমদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দিও আল্লাহ। ও মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, ঘুরে যায় ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আছে। বসার চেয়ার দেখি, শোয়ার খাট দেখি, কিন্তু ওই দরদ মাখা চেহারাগুলো কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের জনম দুঃখিনী মা, মা 10 মাস 10 দিন আমাকে লালন পালন করেছে। মা কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না, মা যা খায় তা বমি হয়ে যায়। আস্তে আস্তে আমার সুন্দরী রমণী রূপসী মাথা কঙ্গাল হয়ে, আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি আল্লাহ, মা কখনো শুয়ে যায়, মা কখনো বসে যায়, দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না। আল্লাহ 2টা বছর মাকে ভয়তে দিয়ে, ক্ষুধা লাগছে, কান্না করছে, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাদের খাওয়াইছে।
এ মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকি, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও। মালিক রে, জানি না কার জীবনে শেষ মুনাজাতে হাত উঠেছে। হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছি। আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কেউ বা বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে, লোহার খাটে শোয়াবে। আমি বারবার চিৎকার করে বলবো, আমি ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটে আমি শুই না। তোমরা কেন আমাকে লোহার খাটে শোয়াইছো? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না। আমার গায়ে গরম পানি ঢেলে দিবি, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস, কিন্তু কেউ যে মানবে না। আমার গায়ে গরম পানি ঢেলে দিবে। আমার জীবনের সাজানো ঘর, আমার জীবনের সাজানো সংসার থেকে আমাকে বের করে ফেলবে আর ওই ঘরে ঢুকতে দিবে। আমার সন্তানরা চিৎকার করে কাঁদবে, আব্বু আব্বু বলে ডাকবে। আমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ, কিন্তু কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে। আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা, আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো মানুষ নাই, বরং কবর প্রতিদিন আমাকে ডাকে আর বলি, আনা বাইতুদ্দূর, আনা বাইতুল আনা বাইতুল কবর আমারে ডাইকা ডাইকা কয়, তুই কি আমারে চিনলে নি, আমারে চিনিস নি? আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর, আমি কিন্তু লাইটিং ছাড়া অন্ধকার ঘর। আল্লাহ আল্লাহ, কেউ আমার কবরে নামবে না, আমার সন্তান আমার লাশটা নামানোর জন্য না। কাফনের গিরাটা খুলে দিয়ে দুইটা হাত দিয়ে আবার উপরে চলে আসবো। আমি মনে করেছিলাম সন্তান বোধহয় আমার কবরের সঙ্গী হবে, কিন্তু না না, মাটির মধ্যে শুয়াই দিয়া দুইটা হাত উপরে দিয়া চলে। দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে, আমার কবরের উপরে বাঁশ দেয়া ছানি দিবে, এরপরে চাটাই বিছাবে, সবাই মিলে আমাকে মাটি চাপাবে। আমি যেন কোনদিন আর পৃথিবীর জমিনে আসতে না পারি আল্লাহ, এবং কবরে থাকতে পারবো না। তাই তো আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা কাঁদে, তোমার নবী কয়, এ উম্মাহ, দুনিয়ার চোখের পানি যদি ফেলতে পারো, তোমার
তোমার চোখের পানির এত পাওয়ার, এই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দাও। আমাদের গুনার কারণে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। দুনিয়ার আগুন দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। আল্লাহ একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে কামড়। আল্লাহ মেহেরবানি করে ওই মুহূর্তটা যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, আমাদেরকে আল্লাহ কালমা নসিব করে দিও, ঈমান নসিব করে দিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, ঢাকা থেকে মুসাফির হয়ে আসছি, তোমার নবী কয় মুসাফিরের দোয়া নাকি ফেরত দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছে, পর্দার আড়ালে নাক্কার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ আলে ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে, যাদের হাত কানা পছন্দ হয় সেই হাতের উসিলায় আমাদের দোয়া কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.